হ্যালো বন্ধুরা, আমার মিলি ব্লগে সবাইকে স্বাগত। আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন একটা বড় পড়া ড্রাম। এই ড্রামটি অনেক দিনকার। তো মামা নিয়ে যাবে ড্রামটা চাল ভরার জন্য। আর এই যে আমাদের বাগানে সব গাছপালাগুলো একটু দেখাই চলুন। এটা তেজপাতা গাছ দেখানো হলো। আর এটা হচ্ছে বরবটি গাছ। বরবটি গাছের এখন ছোট ছোট গাছ হয়ে আছে। এই যে আমাদের কাঁঠাল গাছটা আপনাদের দেখাই চলুন। প্রথম কাঁঠাল ধরেছে এই গাছে। এদিকে একটা ধরেছে আর এদিকে ধরেছে 4-5টা। তো এই দেখুন, এই যে কত সুন্দর লাগছে দেখুন। কাঁঠালগুলো অনেক বড় বড় হয়েছে। আমাদের গাছটা কত বড় দেখুন, এরপর অনেক বড় হয়েছে গাছটা। নিচে থেকে কতটা বড় দেখুন। এই দেখুন কত বড়। যে সুন্দর লাগছে গাছটা দেখতে আকাশে। আর আপনাদের দেখায় আমাদের লেবু গাছ এখন ফুল ধরেছে। এখন আরও আছে ধরে, অনেকগুলোই আছে লেবু ধরে। আগে তো খাওয়া হয়ে গেছে, এবার নতুন করে ধরেছে। এখন সবুজ সবুজ হয়ে আছে, পাকেনি। খাওয়া হলো অনেক লেবু। তো আমার তো লেবু হাতে খেতে বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন, আর লেবু লাগলে বলবেন আপনারা বন্ধুরা। তো এরপর আপনাদের দেখাই আমাদের পেঁপে গাছে অনেকগুলোই পেঁপে ধরেছে, অনেকগুলো খাওয়া হয়ে গেল। আর গাছটা তো প্রচুর লম্বা হয়ে গেছে, জানি না এখন ঝড়ে এখন পড়ে যাবে কিনা। খুব বড় হয়ে গেছে। এটা দেশি নয়, হাইব্রিড পেঁপে বটে। এরপর সন্ধ্যা হয়ে গেছে, আমি তো বসে পড়েছি সন্ধ্যার সময় চা মুড়ি নিয়ে। এই যে চানাচুর, পেঁয়াজ কুচি, তারপরে শসা কুচি, তেল, আর এদিকে লাল চা নিয়েছি। আর এদিকে মায়ের কাছে খাচ্ছে, মামার কাছে বাবু চা মুড়ি খাচ্ছে, বাবার কাছে খাচ্ছে। আমার তো চা মুড়ি খাওয়া হয়ে গেল। এরপর আমার কাজ হচ্ছে মুড়ি চালার কাজ। আমাদের মুড়ি চেলে খাওয়া হয়। আপনারা কি খান মুড়ি চেলে? মুড়িতে প্রচুর ময়লাই দেখুন কীরকম ময়লা। মুড়ি খাওয়ার পর দেখছি একটা সাপ এসে উপস্থিত। সাপটা বাবা বার করার চেষ্টা করছে। এখন কি সাপ দরজা ফাঁকে ঢুকে গেছে, বার করানো খুব কষ্ট। বাবা তো বার করতে পারছে না, অনেক কষ্ট করে খুঁচিয়ে বার করলো। এই দেখুন কীরকম ঢুকে গেছে রে সাপটা। অনেক কষ্ট করার পর বার করা হলো সাপটিকে। এই যে বেরিয়ে গেছে, কেমন ছুটে আসছে দেখুন। ওই দেখুন কীরকম ছুটে আসছে। এরপর আমাদের রাতে রান্নার পালা। রাতে রান্না হচ্ছে সয়াবিন চিলি আর পোলাও। এদিকে মা মশলা কষা শুরু করে দিয়েছে। তেলেতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিল, কষে নিক। তারপর আস্তে আস্তে শুরু হবে রান্না করা। এই তো মশলা খানিক তেলে ভাজা হয়েছে। বাবা দিচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে নুন দেওয়া হচ্ছে। আস্তে আস্তে মশলাটা কষানো হচ্ছে। এই যে নুন দেওয়া হলো, আস্তে আস্তে কষানো। পেঁয়াজ বাটাটা একটু কষতে টাইম লাগে, তেল ছাড়তে একটু টাইম লাগে, নাহলে গন্ধটা যাবে না। এই যে এরপর টমেটো দেওয়া হলো। আমাদের ঘরের মতো করে করছি তো, ওই জন্য অত মশলা দিয়ে করছি না। আর এইদিকে আছে ম্যারিনেট করে ভাজা সয়াবিন আর পেঁয়াজ। এই মশলা কষানো হয়ে গেছে, তো মা জল দিয়ে দিল। এই দেখুন এদিকে দিয়ে দেওয়া হচ্ছে সসটা। আমাদের শুধু কিষান সসই দিয়েছি, চিলি সস আর দিইনি। আর যে মশলাটা ফুটেছে তারপরে দিয়ে দেওয়া হয়েছে। আমি তখন ভাত নামাচ্ছিলাম বলে ক্যামেরাটা করতে পারিনি। মশলাটা ফুটছে, এদিকে সয়াবিনগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। তো কীরকম লাগছে আমার ভিডিওটা সবাই জানাবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। এই যে এদিকে রেডি সয়াবিন চিলি, আর এদিকে পোলাও রেডি। টাটা, বাই বাই।